চলে যাব শিলিগুড়ির খবর। শিলিগুড়িতে রেল গেটে ফ্লাইওভারের দাবিতে বিক্ষোভ। ফ্লাইওভার নিয়ে বিজেপি, তৃণমূল, কাজিয়া, এনজেপি স্টেশন লাগোয়া ঠাকুরনগরে রেল গেটে যানজট এড়াতে ফ্লাইওভারের দাবি। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এই ফ্লাইওভারের দাবি কি এর আগেও উঠেছিল? এটা বহু পুরনো দাবি। স্থানীয় যে বাসিন্দা এবং নিত্যযাত্রীরা তারা কিন্তু বহুদিন থেকে দাবি জানিয়ে আসছে। কারণ এই যে ইস্টার্ন বাইপাস ধরে একদিকে যেমন এনজিপি স্টেশন থেকে বহু পর্যটক ডুয়ার্সের দিকে বেড়াতে যান, তেমনি প্রশাসনের পক্ষ থেকে শুরু করে অন্য নেতা মন্ত্রীও কিন্তু রাস্তা ধরে কেউ আসেনি। পাশাপাশি প্রায় কয়েক হাজার স্টুডেন্ট সঙ্গে যারা চাকরিজীবী তারাও কিন্তু এই রেলগেট ক্রস করে কিন্তু শিলিগুড়ি শহরে মানে রেলের কাছে দাবি তো রেলের কাছেই তাদের দীর্ঘদিনের দাবি, এবং এই নিয়ে কিন্তু একাধিকবার আমরা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল সকলেই কিন্তু এনজিপি এরিয়া ম্যানেজার অফিস হয়েছে, সেখানে কিন্তু তারা একাধিকবার ডেপুটেশন দিয়েছেন। এবং এটা কি শঙ্কর ঘোষের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের এলাকার মধ্যে পড়ছে? এটা শিলিগুড়ি শহর লাগোয়া যে ডাবগ্রাম ফুলবাড়ি, ওটা শিখা চট্টোপাধ্যায় এখানকার। তার মানে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় একেবারে তাই। এলাকার হলো যে সাংসদ, তিনিও কিন্তু বিজেপি জয়ন্ত রায় জলপাইগুড়ি জেলার আওতাভুক্ত যেহেতু সাংসদ বিজেপি বিজেপির। এই যে অঞ্চল যে এটা অঞ্চলের যে গ্রাম পঞ্চায়েত এলাকা অন্তর্গত, সেই এলাকাটা কিন্তু নির্বাচিত যে জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত স্তরে লেভেলে সব কোটে আসেনি কিন্তু সাংসদ বিজেপি বিধায়ক। তারাই আবার অবস্থান করছেন কাদের? কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনছেন, রেলের বিরুদ্ধে অভিযোগ আনছেন। কি বলছেন শিখা চট্টোপাধ্যায় দেখুন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় তিনি এইটা স্যাংশন করে, শুধু তাই নয় 100% টাকা পর্যন্ত স্যাংশন করে দিয়েছেন যে শুধুমাত্র এনওসি দেবে রাজ্য সরকার, তাকে কোনো টাকা দিতে হবে না, তাকে কিচ্ছু করতে হবে না। কিন্তু আজকে দীর্ঘদিন অতিক্রান্ত হলো, বিধানসভাতেও আমি এই কথা বলেছি, কোনো লাভ হয়নি। ডিএম এর কাছে 7 থেকে 8 বার ঘুরেছি আমি, এনওসি দেননি, আমি দিতে পারবো না, এখন হবে না, পরে হবে, অন্য দিন আসুন। 7 থেকে 8 বার গেছি, উনি কিন্তু এনওসি দেননি। কেন এটা দেয়া হচ্ছে না? এই অঞ্চলটা যেহেতু বিজেপির সেই কারণে না, এখানে বিজেপির এমএলএ আছে বলে সেই কারণে, বিজেপির এমপি আছে বলে সেই কারণে। আচ্ছা, রাজ্য এনওসি দিচ্ছে না, এনওসির দাবিতে অবস্থান বিক্ষোভ, এটাই তাদের দাবি যে রাজ্য এনওসি দিচ্ছে না। আর তৃণমূল কি বলছে দেখুন। লোকসভার ভোট আসছে, এটা ওদের একটা নাটক। তো এটার জন্য যদি ওনারা দাবি করে থাকেন যে রাজ্য সরকার এনওসি দিচ্ছে না, এটা ওদের কাছে কোথায় তথ্য আছে যে রাজ্য সরকার এনওসি দিচ্ছে না? এটা তো আমরা কোনোদিন শুনিনি।